সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে জরুরি একটি প্রেস ব্রিফিং এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনারা কষ্ট করে হচ্ছেন, আপনাদেরকে মোবারকবাদ। মাহে রমাদানের এই সুন্দর দিনে সমস্ত দিন রোজা রেখে পেশাগত দায়িত্ব পালন করে আপনারা এখানে আসছেন, এই জন্য আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই জরুরি প্রেস কনফারেন্সে দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে উপস্থিত আছেন দায়িত্বশীল ডাক্তার আছেন জনাব জাহিদুর রহমান, আমাদের মিডিয়া বিভাগে যিনি দায়িত্ব পালন করছেন জামাত ইসলামী কর্ম পরিষদের সদস্য, এবং আমার পাশে আরেকজন আছেন শিশির মনির, খুব পরিচিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনিও বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য নির্বাচিত হচ্ছেন। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয় বিস্তারিত শিশির মনির বলবেন। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত 16 বছর স্বৈর শাসক ছিল, ফ্যাসিবাদ ছিল। বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে, গণতন্ত্রকে, আমাদের অর্থনীতিকে, ব্যাংকিং ব্যবস্থাকে সবকিছুকেই তছনছ করেছিল। একটি বৈষম্য এবং মারাত্মক ধরনের একটি ট্রমা সমস্ত বাংলাদেশের মানুষের উপর তারা চাপিয়ে দিয়েছিল। এই অবস্থায় জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই শাসক এবং ফ্যাসিবাদের বিদায় হয়, বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়। এবং 25 গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন, যাদের 3টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল। একটি ছিল সংস্কার, আরেকটি ছিল ফ্যাসিবাদের দূষণের বিচার, এবং আরেকটি ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান। ইতিমধ্যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়েছে, তারা কাজ কতটুকু করেছেন সেটা জাতির সামনে খুবই স্পষ্ট। আমরা বিশেষ করে সংস্কারের বিষয়ে বলতে চাই যে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল, ওয়াদা ছিল, তাদের কমিটমেন্ট ছিল। তারা জাতীয় সংস্কার কমিশন করেছেন এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে তারা প্রস্তাবনা চেয়েছিলেন সংস্কারের ব্যাপারে। আমরা সবগুলো রাজনৈতিক দল আমাদের অবস্থান থেকে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত্য কমিশন করেছে। সেই ঐক্যমত্য কমিশনেও আপনারা জানেন যে সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং প্রায় 33টি দল দীর্ঘ 8 মাসের মতো 2025 ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ সময় প্রায় 33টি দল এই ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে আলোচনায় অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, বিতর্ক এগুলো অনুষ্ঠিত হচ্ছে, যারা জাতি আপনাদের মাধ্যমে, সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে পুরো দুনিয়াব্যাপী সেটি প্রসারিত হয়েছে। এবং একটি পর্যায়ে সেই জুলাই জাতীয় সনদ হয়েছে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। এটির আইনি ভিত্তি দেওয়ার জন্য আপনারা জানেন বিভিন্ন প্রক্রিয়া এবং পরবর্তীতে সেটা গণভোট অনুষ্ঠানের কোনো বিকল্প নয়, আমরা সবাই একমত হয়েছিলাম। যদিও বিএনপি ব্যাপারে তারা দীর্ঘ সময় সমর্থন করেছে, একটি পর্যায়ে এসে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সবাই একমত হয়েছে। জামাত ইসলামী প্রথম দিন থেকে বলে আসছিল যে গণভোটের কোনো বিকল্প নেই। যদিও গণভোটকে আমরা বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলেই ভালো, কিন্তু পরবর্তীতে সরকার এবং সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত মেনে নিয়েছে যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান। সেই গণভোট সহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হয়েছে এবং গণভোটে এই সংস্কার প্রস্তাব 2/3 ভোটে আপনারা জানেন যে সেটা গৃহীত হয়েছে জনগণের কাছে। এবং সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটি ফ্যাসিবাদ ঠেকানোর জন্য, বাংলাদেশের ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদ না আসে, স্বৈরশাসন না আসে, একটা ব্যবস্থা না আসে, লুটপাটের যাতে কোনো সুযোগ তৈরি না হয়, যে গণহত্যা যারা করেছে এই ধরনের শাসন যাতে আর ফিরে না আসে, এই জন্যই মূলত ছিল এই মৌলিক সংস্কারের বিষয়। এই সংস্কারটি গণভোটে যখন পাশ হয়েছে তখন সবাই এর পক্ষে ছিলেন। নির্বাচনে আমরা সহ সব রাজনৈতিক দল গণভোটের পক্ষে হা ভোটকে বিজয়ী করার জন্য সবাই কথা বলেছে, বিএনপি সহ সবাই এ ব্যাপারে একমত ছিলেন। এবং আপনারা জানেন যে নির্বাচনের পরের দিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানেও গণভোটে পাশ হয়েছে সংস্কার, এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে, এই কমিটমেন্টও দিয়েছেন, আপনাদের মাধ্যমে এটা আমরা জেনেছি। কিন্তু জাতীয় সংসদের যেদিন শপথ হয় সেদিন দুটো শপথ নেওয়ার কথা। এটা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এটা আমরা একমত হয়েছিলাম, যেহেতু এই জাতীয় সংসদটি দুটো দায়িত্ব পালন করবে, একটি হচ্ছে গণপরিষদের
যেটি সংবিধান সংস্কারের বা সংবিধান সংশোধনের দায়িত্বটি পালন করবে, আর সেকেন্ড হচ্ছে তার নিয়মিত দায়িত্ব যেটি জাতীয় সংসদ হিসাবে। কিন্তু আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিএনপির এমপি সাহেবরা সেই শপথটা নিলেন না। আমরা 11 দলীয় জোটের সাথে যে সমস্ত আছেন আমরা শপথ করেছিল, আমরা সেটা শপথ দিয়েছি। এই অবস্থায় আমরা দেখলাম যে বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন হয়েছে, যে এটার ব্যাপারে একটি রিট পিটিশন করা হয়েছে গণভোটের ব্যাপারে, একটা রিট যে গণভোটটা অসাংবিধানিক এবং আরো কিছু বিষয়কে চেয়ে সেটা তারা করেছে। বিস্তারিত শিশির মনির বলবেন, এবং তার শুনানি গতকালকে, আজকে সেটা শেষ হয়েছে। আগামীকালকে এই মামলা অর্থাৎ গণভোট সম্পর্কে হাইকোর্টে যে রিট হয়েছে এই মামলার রায় হবে। তো আমরা যে কথাটি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, বিচার অঙ্গনে যারা আছেন, যাদের কাছে এই বিষয়টি গিয়েছে, সবার কাছে স্পষ্ট থাকা উচিত যে এই বিষয়টি হচ্ছে একটি জাতীয় বিষয়, একটি রাজনৈতিক বিষয়। আমরা দীর্ঘ আন্দোলন করে ফেস্টিভ্যালকে সরিয়েছি এবং বাংলাদেশ যাতে আজ ফেস্টিভ্যালকে শাসন ফিরে না আসে, এই জন্য আমরা সংস্কারের এই প্রশ্নগুলো সবাই সর্বসম্মতভাবেই বলা যায় যে তৃতীয়াংশ বা তার চেয়ে বেশি ভোটে এটি পাস হয়েছে। এই অবস্থায় এটি জাতীয় সংসদের বিষয় এবং জাতীয় সংসদের অধিবেশন হচ্ছে আগামী 12 তারিখ, আপনারা জানেন। অর্থাৎ এখন থেকে মাত্র 10 দিনের মাথায় জাতীয় সংসদের অধিবেশন হবে, যে অধিবেশনে এই সমস্ত বিষয় জাতীয় সংসদের সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে তারা এটা আলোচনা করবে। তো এখন এই বিষয়টিকে আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের জন্য যারাই চেষ্টা করছে, আমরা মনে করি সেটা সঠিক কাজ হচ্ছে না। এই প্রেক্ষাপটে আমরা আহ্বান জানাতে চাই যে বিষয়টি হচ্ছে জাতীয় সংসদ সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা যে দায়িত্বটি পালন করবেন, আমরা মনে করি সেই দায়িত্বটি তাদের পালন করতে দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি যে আমরা এই বিষয়টিকে সামনে তুলে ধরতে চাই যে অতীতেও এটি জাতীয় সংসদের বিষয় অথবা রাজনৈতিক যে বিষয়, আদালতের কাঁধে ভর করে এই সমস্ত বিষয় যখন নিয়ে যাওয়া হয়েছে আদালতে, তখন সমস্যা সংকট তৈরি হয়েছে এবং জাতীয়ভাবে বিভিন্ন বিপর্যয় তৈরি হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে কেয়ারটেকার সরকার যে ব্যবস্থাপনাতে ছিল, যেটি গত 16 বছরের যে ভয়াবহ বিপর্যয়, তার অন্যতম কারণ ছিল সংবিধান থেকে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করা, যেটি পক্ষপাতদুষ্ট ছিল এবং অনেকটা বিচার বিভাগের কাজে হাত বন্ধ রেখেই কাজটি করেছিলেন সেই সরকার। আমরা এই ধরনের কোনো বিপর্যয় দেখতে চাই। এই প্রেক্ষাপটে আজকে আপনাদেরকে আমরা একটা জবাব দিয়েছি। আমরা মনে করি যে বিষয়টি স্পষ্ট হওয়া উচিত এবং এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় যে সংস্কার প্রস্তাব, এই সমস্ত জাতি জুলাই যে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের প্রত্যাশা দেশবাসীর প্রত্যাশা এবং আমাদের সবারই প্রত্যাশা থাকে, এই বিষয়টি অবশ্যই সংস্কার প্রস্তাব পাস হয়েছে সংসদে, যাতে সেটা যথাযথ প্রক্রিয়া পাস হয় এবং এটা যাতে অবিলম্বে কার্যকর হয়, আমরা এগিয়ে দেখতে চাই। এই বিষয়ে আপনাদের সামনে আরো কিছু কথা এবং আইনি কিছু বিষয় সহ বক্তব্য রাখার জন্য আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদের সদস্য যারা শিশির মনিরকে